ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লায় এক ব্যবসায়ীকে গুলি করে ডাকাতিরা 1.5 লাখ টাকা নিয়ে যায়। কুমিল্লা দাউদকান্দিতে মৎস্য প্রকল্পের কার্যালয়ে ডাকাতির ঘটনা। আমির হোসেন নামে এক মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার উপজেলা গৌরীপুর ইউনিয়নের আমিরবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আমির হোসেন গৌরীপুর ইউনিয়নের মাইথারকান্দি গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। গৌরীপুর মৎস্য প্রকল্পে ইজারাদার মোহাম্মদ নুরু মিয়া জানান, প্রতিদিনের মতো আমাদের মাছ ধরা চলছে। আমিরাবাদের প্রকল্পে ঘর থেকে পাইকারিদের নিকট মাছ বিক্রি এবং গাড়ি দিয়ে বিভিন্ন বাজারে পাঠাই। 8-9 জন মুখোশ পরা ডাকাত দল এসে অস্ত্র সহ আমাদের হামলা করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। বাধা দিতে গেলে আমির হোসেন নামে আমাদের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আমির হোসেন ভাই বাদশাহ মিয়া জানান, ভোরের দিকে গৌরীপুর মৎস্য প্রকল্পের ডাকাত হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র ও শটগান দিয়ে গুলি ছুড়লে আমার ভাই আমির হোসেনের বাম পায়ের উরুতে গিয়ে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমান তার চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল হাসপাতালে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুনায়েদ চৌধুরী বলেন, ডাকাত ও গুলিবিদ্ধের ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এছাড়া ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। মোট কথা হচ্ছে, এদেশে এখন বর্তমান মার্ডার হলেও, প্রকাশ্যে মার্ডার হলেও বিচার হয় না। কেন হয় না? পরবর্তীতে তারা প্রভাবশালী ক্ষমতাসীন, আচ্ছা যাক আর বাকিটা বললাম না, সেই জন্য হয় না। অর্থাৎ তাদের যদি কোনো সাংবাদিক ভিডিও করে বা তাদের এই যে দুর্নীতি প্রকাশ করতে চায়, তাকেও মেরে ফেলা হয়। তো তাদের বিচার হচ্ছে না, তাহলে এরকম ঘটনা তো ঘটবেই। ভিডিওটা পারলে সর্বোচ্চ শেয়ার করে দেবেন যেন অতি দ্রুত ডাকাতদের ধরা হয়। অবশ্য ধরা হলেও লাভ নাই, ধরার পর দেখবেন যারা ক্ষমতা আসবে বা সামনে ক্ষমতা আসতে যাচ্ছে, তাদেরই দলের খুব বড় বড় পদের লোক তাদের সাথে জড়িত। সুতরাং তাদেরকে ধরেও লাভ নাই, ছেড়ে দিতে হবে বাধ্যতামূলক। তো যাই হোক, আমরা আসলে এই সমস্ত কাজের তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অতি দ্রুত তাদের ধরে শাস্তির আওতায় আনা হোক। আসলে এরকম ঘটনা যদি তাদের ধরে সাথে সাথে শটগান দিয়ে শ্যুট করে ঘিসঘিস মেরে ফেলা হয়, তাহলে মনে হয় এরকম ঘটনা কমে যাবে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।